রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সপ্তমী, জানাই আজকে মহাসপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার পুজো অনেক অনেক ভালো কাটুক। আমি সকাল সকাল উঠে পড়েছি, আজকে আর পার্লার নেই। এদিকে মা সবজি নিয়ে বসে পড়েছে, বাইরের আওয়াজ আসছে কিন্তু কিচ্ছু আমার করার নেই, কারণ বারোয়ারিতে মাইক বাজছে, এটা তো আমি বন্ধ করতে পারবো না। অন্যান্য দিন আমি রাত্রেবেলা উঠে ভয়েস ওভার করি, কিন্তু আজকে পারিনি। ভাবলাম যে ভিডিওটা তো আপলোড দিতেই হবে, তাই করতে বাধ্য হলাম। এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর এখানে কিছু পনির রাখা হয়েছে। আজকে কি পনির রান্না হবে আর হবে, চলো দেখতে থাকো। তো পনিরটা এখানে মা টুকরো করে নেবে, আর এখানে আমি রয়েছি একটু বসে, আজকে একটু রেস্ট করছি। এদিকে আমার শাশুড়ি মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। বাইরের যে আওয়াজটা হচ্ছে প্লিজ তোমরা ইগনোর করো, এরকম তো আওয়াজ আসে না, কিন্তু পুজো আমি কি করব, আমার তো কিচ্ছু করার নেই। আর মা এখানে এই যে রান্না করছে, এদিকে পনিরের জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছে, আর এদিকে ভেন্ডিটা জলে এমনি সিদ্ধ করে নিয়েছে। তো এখানে মশলাটা কষানো চলছে। নিরামিষ যেহেতু হবে, এই বেসিক কিছু মশলা দিয়ে আর কি মশলাটা কষাচ্ছে আর কি। এখানে পনিরটা ভেজে রেখে দিয়েছে মা, আর বাদবাকি প্রিপারেশনগুলো চলছে। তো আজকের দিনটা তো আমি একদম রিল্যাক্স ফিল করছি, কারণ আজকে তো আমি পার্লারে যাব না। এখানে হচ্ছে দেখো ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে উচ্ছে আলুর চচ্চড়িটাও রেডি হয়ে গেছে, আর দেখো ভাতটাও এখানে হয়ে গেছে। আজকে আমার ছুটি পার্লার থেকে, আজকে শুধু আমি আনন্দ করবো আর রেস্ট করব, আর রাত্রেবেলা ঠাকুর দেখতে যাব। আর এই হলো পনিরের ফাইনাল লুক। এই পনিরটা এরকম হয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল জানো তো। এরপরে আমি চলে এসেছি একটু বাড়িতে, একটু ঘরে ছিলাম আমি। এবার এই যে আরাধ্যাকে আগের দিন দেখছিলে না, তিতলি গিফট দিল, এবার আরাধ্যা আজকে রিটার্ন গিফট এনেছে, অনেক কিছু এনেছে। দেখো তিতলি তো গিফট পেয়ে খুব খুশি হয়েছে। দেখো অনেক কিছু দিয়েছে, একটা নেক পিস দিয়েছে, একটা টিপের পাতা দিয়েছে, হেয়ার ব্যান্ড দিয়েছে, আর কি কি দিয়েছে আমার মনে নেই। আর যেহেতু আজকে সপ্তমী, রাতে পরার জন্য তিতলির নতুন জামা ছিল না, ওই জন্য ওর বাবা এই স্কার্টটা টপটা ওর জন্য নিয়ে এসছে। তো দেখো মা আজকে পুজো দিচ্ছে। আমার শাশুড়ি মা না, আজকে আমার মা পুজো দিচ্ছে, তাই তো মা? হ্যাঁ, তো শাশুড়ির শরীর খারাপ, তাই আমি এখন পুজো দিচ্ছি কয়েকদিন। এই তো আজকেই চলে যাবো। আমার মনটা খারাপ, মা আবার চলে যাবে। আমার মনটা ভীষণ খারাপ। এই যে আমার গোপাল সোনা, আমার কান্নাইয়া, ওর নাম আমি কান্নাইয়া রেখেছি। আর এই দেখো, আর এদিকে জগন্নাথ, এদিকে আমার ভোলানাথ, এই যে গুরুদেব। তুলসী মঞ্চটা দেখো ছোট্ট মতন, আর এখানে নন্দী মহারাজকে রেখেছি। আর এই যে আমার লাঞ্চ থালি রেডি হয়ে গেছে, উচ্ছে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ আর পনিরের তরকারি। তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার রেস্ট নিতে হবে। সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরোবো, টুকটাক কিছু কেনাকাটার বাকি আছে বুঝলে। তো চলো, পনিরটা এরকম সুন্দর হয়েছিল। আর এখানে সন্ধে হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। এটা আমার ফার্স্ট লুক ছিল, আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। এটা রাত্রেবেলা আমি রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে। আমাদের শান্তিপুরে বাড়ি, আমরা একটু বাতকুল্লা তাহিরপুরের ওদিকটায় যাব। আর এই হলো আমাদের টিম, কাদের সঙ্গে আমরা যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি, শুধু টিঙ্কুদার মা যাচ্ছে না। তো চলো, অনেক দিন বাদে আবার লং ড্রাইভ হবে আমার আর সোনার একসাথে। অনেকদিন বাদে লং ড্রাইভে দুজনা মিলে, বহুদিন বহু বছর পর। বিয়ের আগে হতো বারোটা বাজে। দেখতে দেখতে প্রথম প্যান্ডেলের সামনে আমরা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল, এটা হচ্ছে ফুলিয়া। আর এরপরে আমরা তাহিরপুর চলে এসেছি। তাহিরপুরের প্রথম প্যান্ডেল হচ্ছে এটা। তো এখানে ভেতরে ঢুকতে পারিনি, এত লম্বা লাইন ছিল। আর এটাও তাহিরপুরে একটা প্রেম মন্দির করেছে, মানে বৃন্দাবনের যে প্রেম মন্দির ওটা। কিন্তু এর আগে রাশি আমাদের ওখানে এসেছিলো, এটার থেকে বেটার ছিল বুঝলে তো। আর তারপরে এখানে ধরো দুর্গা প্রতিমাটা কি সুন্দর। এখানে চলে এসেছি, এত পরিমাণে গরম, মানে গরমের জ্বালায় আর মানে টিকতে পারছি না, টেকা পুরো দায় হয়ে গেছে। আর এখানে দেখে মনে হচ্ছে না দিনের বেলা, কিন্তু একদমই না। উপরে লাইটিং ছিল, মনে হচ্ছে দিন, কিন্তু ওই দেখো পিছনে লাইটিং, তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা প্রতিমার সৌন্দর্য একদম অন্য অন্য রকম, মানে অসাধারণ বললেও কম হবে। আর এখানে করেছিল পুরীর মন্দির সরি। এর ভেতরটাও অসাধারণ ছিল, কিন্তু ভিতরে আমি অতটা শ্যুট করতে পারিনি, এত পরিমাণ গরম।
গরম মানে কি বলার কথা না, প্রচণ্ড প্রচণ্ড গরম। লুকটা এত সুন্দর ছিল, ভেতরে অত শ্যুট করা পসিবল আমার পক্ষে হয়নি। এদিকটা সুন্দর একটা গার্ডেনের মতন সাজিয়েছে। আর বাইরের আওয়াজটা ইগনোর করো, আমি এরপরে চেষ্টা করবো পরের দিন ভোরবেলা উঠে আবার ভয়েস ওভার করা। এটা আমি অষ্টমীতে ভয়েস ওভার করছি, কিন্তু মানে অত বেলায় এসে মানে রাতে আর উঠতে পারিনি ভোরের দিকটায়, ওই জন্য এখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। প্লিজ কিছু মনে করো না, আওয়াজগুলোকে ইগনোর করো। ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। যেহেতু পুরীর মন্দির করেছে, ওই জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তো দর্শন করতেই হয়, তাই না? আর এই মন্দিরটা মানে এই মন্দির যেটা করেছে, এর ভেতরের মা দুর্গা প্রতিমাটা ঠিক এরকম ছিল, মানে গোল্ডেন কালারের উপরে কাজ ছিল, দারুণ মানে দারুণ ছিল। আর চলো এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। এটা মকটেল না কি আমি এই ছাতার মাথা জানি না, দিয়েছিল কাঁচা আমের ফ্লেভার নিয়েছিল সোনা। মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সোনা বললে সোনারও প্রচণ্ড ভালো লেগেছে। দেখছে ও খেয়ে কেমন হয়েছে, এবার ওই রিভিউটা দিক। চলো আমাদের এখানে মোটামুটি খাওয়া দাওয়া চলছে, এরপরে আমাদের বাড়ির পথ ধরতে হবে, কারণ অলরেডি 2:30টার উপরে বেজে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার একটুখানি থামবো, জানো তো। 3:20 এখন রাত। এটা হচ্ছে আমাদের শান্তিপুরের বাইপাস। এবার বাড়ি যাচ্ছি, কখন ঘুমাবো জানি না, কালকে অষ্টমী পুজো কি হবে তাও বলতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো কাটিও, টাটা।